মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। আমি ব্লগটা স্টার্ট করছি গুজরাটের দুয়ারকা থেকে। হ্যাঁ, আমি এখন আছি দুয়ারকা। আর সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে দুয়ারকা মন্দির দর্শনে। তো চলো দেরি না করে আজকে ব্লগটা স্টার্ট করছি, যেটা আজকে ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। এই যে সব রেডি অ্যান্ড আমাদের গাড়িও এখানে রেডি, আমরা এখন বেরোবো। এটা হচ্ছে আজকের আমার OOTD, আর এখন বেরোচ্ছি আমরা শ্রীকৃষ্ণের দ্বারকা দর্শনে। চলে এসছি আমরা শ্রীকৃষ্ণের রাজত্ব দ্বারকাতে। তো সামনেই হচ্ছে মন্দির। শ্রীকৃষ্ণের এখানে নিজের ইচ্ছে করে, মানে মনের মতো করে রাজত্ব বানিয়েছিল। তো সেটা তো এখন জলের তলায় চলে গেছে, মানে সমুদ্রের নিচে সেটা চলে গেছে। বাট এখনও কিছু কিছু জিনিস রয়ে গেছে যেগুলো মানুষ এখানে দেখতে আসে। তো সেগুলোই এখন আমরা দেখতে যাচ্ছি। প্রচুর ভিড়, পুরো মেলার মতো এখানে ভিড়। মন্দিরের সামনেই একদম সমুদ্র। অ্যাকচুয়ালি এই জায়গাটা পুরোটা সমুদ্রই ছিল। বাট শ্রীকৃষ্ণ সমুদ্রদেবের কাছ থেকে এই এক খণ্ড জমি ধার চেয়েছিলেন, যেখানে তিনি তার নিজের মনের মতো করে প্রাসাদ বানাতে পারবেন। তো সেই কারণেই সমুদ্রদেব তাকে এই জমিটা শ্রীকৃষ্ণকে দিয়েছিল বানানোর জন্য। আর এই দ্বারকা নগরী সমুদ্র গর্ভে চলে যায়। এটা হচ্ছে মন্দিরের একটা সাইড, এটা দিয়েও আর কি ঢোকা যায় মন্দিরে। দেখো মন্দিরের সামনে অনেক লোকের ভিড় আছে। আর এরকম সাইড দিয়ে এখানে এরকম দোকান আছে যেখান থেকে অনেক রকম প্রসাদ পাওয়া যায়, ফুলের মালা টালা অনেক কিছু পাওয়া যায়। আর এই যে সাইড দিয়ে পুরো এরকম দোকান আছে। এই যে মন্দির, এখন এই যে আমরা মন্দিরে প্রবেশ করব। এখানে এই যে মোবাইল ফোন জমা দিয়ে দিতে হবে, মানে যে কোনো ডিভাইস জমা দিয়ে দিতে হবে, তারপরে আর কি মন্দিরে প্রবেশ করা যাবে। চলো এখন মোবাইল ফোন জমা দিয়ে দিই। আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছে। এখন এই মন্দিরে ধ্বজা চেঞ্জ করছে। আমাদের মন্দির ঠাকুর দর্শন হয়ে গেছে, ভগবান দর্শন হয়ে গেছে। শ্রীকৃষ্ণ ভেতরে আছেন, বলরামজি, মাতা দেবকী, তার সাথে অনেকে আছে ভেতরে। সমস্ত মন্দির আমাদের দেখা হয়ে গেছে। আর এখন এই যে হচ্ছে সমুদ্র, তো না সমুদ্র গো, মহাদেব আছে ওখানে, অনেক জায়গায় মহাদেব আছে। প্রচুর উট এখানে। এটা কি দ্বারকা নদী? না, তো সমুদ্র তো এটা। জোয়ার আসে বোধ হয়। হ্যাঁ, জোয়ার আসে, তখন এই জল হয়ে যায়। হ্যাঁ, नहीं बैठेंगे बस। এদিকে তাকাও, पानी में लेके जाओ तो पानी में थोड़ा। দ্বারকা নগর থেকে বেরিয়ে যাচ্ছি। আর এরপর যাব হচ্ছে ভেদ দ্বারকা, ওখানে যাব এবার। নেক্সট আমরা এখন চলে এসেছি শ্রীকৃষ্ণের যিনি স্ত্রী ছিলেন রুক্মিণী, তো রুক্মিণী দেবীর মন্দিরে।
এই যে সামনে হচ্ছে রুক্মিণী দেবীর মন্দির। এটা হচ্ছে দ্বারকানগরী থেকে 5-10 কিলোমিটারের মধ্যেই রুক্মিণী দেবীর মন্দির। শ্রীকৃষ্ণের ওয়াইফ রুক্মিণী দেবী, তো ওনার মন্দির হচ্ছে এখানে। রুক্মিণী দেবীর মন্দির আমাদের দর্শন করা হয়ে গেছে। খুব সুন্দর করে আর কি রুক্মিণী দেবীকে সাজানো আছে মুকুট টুকুর পরিয়ে, একদম রাজরানীর মতো। তো দর্শন করা হয়ে গেছে এখানে। মন্দিরটাও বেশ ভালো, মানে অনেকটা ওই দ্বারকীনাথের মতনই আর কি, একই প্রায় একই। তো এবার যাবো আমরা নেক্সট স্পট, গুজরাট ফেমাস লস্যি। Yes. এখন এখান থেকে আমরা ডাব খাবো, ডাব। जियांशु भी रहा है। ঘোড়ার গাড়ি দেখ। আমরা চলে এসেছি ভেদ দ্বারকা, সামনেই মন্দির। আর এখানে একটা ব্রিজ আছে পেছনে, না দেখতে পাচ্ছ কি? এখান থেকে না ব্রিজ দেখা যাচ্ছে না, পরে দেখাবো। যেটা সমুদ্রের ওপর দিয়ে পুরো ব্রিজটা, খুবই সুন্দর ব্রিজটা। ওই ব্রিজের ওপর দিয়ে আমরা আসলাম। তো ওই ব্রিজের ওখান থেকে সমস্ত গাড়ি ওখানে রেখে পার্কিং করে তারপরে ওখান থেকে অটোতে করে এই ভেতরে আসতে হয়। বাট আমাদের জয়রামদা যেহেতু আর্মিতে আছে, তো ওই জন্য পাস আছে আমাদের, তো সেই জন্য এই গাড়ি এখানে নিয়ে এসেছি। এখান থেকে অল্প একটু হেঁটে গেলেই মন্দির। আর বাকি যদি তোমরা গাড়িতে আসো তো ওইখানে গাড়ি রেখে তারপরে এটা অটোতে বা টোটোতে বা হেঁটেও আসা যায়, খুব বেশি রাস্তা না। চলে এসেছি মন্দিরের কাছে। আর এখানেও আবার মোবাইল ফোন ক্যামেরা সব কিছু জমা করতে হবে। তো এটা রুলস, এটা তো মানতেই হবে না। এখন গিয়ে মোবাইল জমা দিয়ে দেবো। চলো, আমাদের দর্শন হয়ে গেছে। প্রচণ্ড হুড়োহুড়ি, এত ভিড়, আর মাত্র আধ ঘন্টার সময় হাতে ছিল, তারপরে কি এখন সব বন্ধ করে দিল মন্দির। আর প্রচণ্ড ভিড়, তো হুড়োহুড়ি করে দর্শন হলো পুরো, সেই কি বলবো, ধাক্কা ধাক্কি করে রীতিমতো পুরোটা হুলুস হুলুস করে দর্শন হয়েছে ভালো মতোই। সব ঠাকুরগুলো দেখে নিয়েছি, এবার বেরিয়ে আসলাম। সামনে একটা দোকান আছে, অনেক কিছু কেনাকাটি, সেখানে থেকে কিনবো। এখানে দেখো অনেক কিছু মানে জিনিস আছে, জিনিসপত্র আছে, ঠাকুরের প্রচুর ছবি আছে, তারপরে এইরকম কিছু জিনিসপত্র আছে, ব্রেসলেট, চাবির রিং, এই যে মাকে দেখছে। হ্যাঁ, এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে দেখতে। কি দেখছো? ব্রেসলেট, এই বালা। वीडियो कर रहे हैं क्या? देश में फोटो ले नहीं, अब मैं बोला ये कपड़ा थोड़ा हटाओगे, थोड़ा वो नहीं ठीक है कपड़ा थक रहे, नहीं ठीक है চলে এসেছি এখন লাঞ্চ করতে। ভাত, ডাল আর হচ্ছে পনিরের সবজি আর মিক্স ভেজ। আমি ভাত খাচ্ছি না, আমি খাচ্ছি হচ্ছে লাচ্চা পরোটা।
আমার বাইরে এসে একটু পরোটা পরোটা খেতে ভালো লাগে, ভাত খুব এটা খেতে ভালো লাগে না। তো আমি খেয়েছি পরোটা, সবাই খাচ্ছে হচ্ছে ভাত। আর এখানে অল নিরামিষ, সব কিছু হচ্ছে নিরামিষ। খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছি আমরা নেক্সট স্পটে। তোমাদের যে ব্রিজটার কথা বলছিলাম, যে একদম সমুদ্রের মাঝখান দিয়ে ব্রিজ আর দুই দিকে সমুদ্র, সেটা হচ্ছে এই ব্রিজটা ভীষণ সুন্দর। এই হচ্ছে ব্রিজটা, পিছনে দেখতে পাচ্ছ আমার, এই হচ্ছে ব্রিজটা। আর এই দিক দিয়ে সমুদ্র আর এই দিক দিয়েও সমুদ্র। ভিউটা এখানে দারুণ অসাধারণ, আর এখানে বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। নেক্সট আমরা যাব হচ্ছে নাগেশ্বর মন্দির। নাগেশ্বর মন্দির হচ্ছে 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ। তো সেখানে যাবো। কালকেও আমরা একটা জ্যোতির্লিঙ্গে গিয়েছিলাম, সেটা হচ্ছে কি সোমনাথ টেম্পল গেছিলাম। 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে সোমনাথ টেম্পলও একটা জ্যোতির্লিঙ্গ, আর নাগেশ্বর মন্দিরও হচ্ছে আর একটা জ্যোতির্লিঙ্গ। তো এরপর আমরা সেখানেই যাব। চলে এসেছি আমরা নাগেশ্বর মন্দির, সামনে একটা বড় মহাদেব। আমাদের ভগবান দর্শন করা হয়ে গেছে, মহাদেব দর্শন করা হয়ে গেছে, নাগেশ্বর মন্দির। আর এই যে মানে এখানে ক্যামেরা অ্যালাউ করেছে, ওই জন্য তোমাদের সঙ্গে মহাদেবকে শেয়ার করতে পারলাম, দেখাতে পারলাম নাগেশ্বর দেবকে। এই যে মন্দিরটা অনেকটা বড় এই মন্দিরটা। আমাদের দর্শন হয়ে গেছে, এখন ফিরবো হচ্ছে জামনগরের জন্য। দাঁড়িয়েছি গুজরাট কা ফেমাস কচুরি আর হচ্ছে ধোকলা আর জলেবি নেওয়ার জন্য, যেখানে সব পাওয়া যাচ্ছে। ঘরে ফিরে আমরা ফ্রেশ হয়ে গেছি অনেকক্ষণই। তারপর আমাদের ডিনারও হয়ে গেছে, একদম হালকা পাতলা। আজকে হচ্ছে সেদ্ধ ভাত, কারণ সবাই এতটা জার্নি করে এসেছি, ট্রাভেল করে এসেছি। তো তারপর একটু লাইট খাবারই চলে, পছন্দ হচ্ছে না, অনেক রাতও হয়ে গেছে, ডিনার কমপ্লিট করা হয়ে গেছে। আমি তোমাদের আজকে ব্লগটা একটু খুব ভালো লেগেছে। আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের সঙ্গে আজকের ব্লগ আমি শেয়ার করলাম দ্বারকা নগরী, শ্রীকৃষ্ণের বিখ্যাত দ্বারকা নগরী, তার সঙ্গে হচ্ছে ভেদ দ্বারকা অ্যান্ড হচ্ছে রুক্মিণী দেবীর মন্দির, তার সাথে নাগেশ্বর মন্দির, একটা বিখ্যাত জ্যোতির্লিঙ্গ। আর তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে জানাতে করতে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তোমার সাথে দেখা যাচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি এন্ড স্টে সেফ। এখন আমার মতো গুড নাইট।